তুমি এখান থেকে চলে যাও, তুমি এই ঘর থেকে চলে যাও, চলে যাও বলছি। কে ওখানে? কে? আপনার খাবার দেওয়া হয়ে গেছে, খেতে আসুন। আমি খেতে যাব না। কেন? ভালো লাগছে না, তাই। শরীরটা ভালো লাগছে না। চোরের উপর রাগ করে মাটিতে বসে কেন ভাত খাবেন? আমি তো বাইরের মেয়ে, এই বাড়িতে আমি কদিন থাকবো আমি তাই জানি না, তাই আমার উপর মিছিমিছি রাগ করবেন না। অনেক কষ্ট করে আপনাদের সবার জন্য রান্না করেছি, আসুন খেতে আসুন। আমি তো বলছি আমার ভালো লাগছে না, খাবো না আমি। আসলে আমি পুরো ব্যাপারটাকে মেনে নিতে পারছি না। আমার মেয়ের সামনে আমাকে মিথ্যে করে বলতে হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বাবা। এ কি আপনি? আপনি এখানে কি করছেন? তুমি বা দাদার ঘরে কি করছো? দাদার ঘরে তুমি কার সঙ্গে কথা বলছিলে? কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, এই ঘর থেকে আমি পুরুষ মানুষের গলার আওয়াজ পেয়েছি। কার সঙ্গে কথা বলছিলে? কে এসেছিল এই ঘরে? হ্যাঁ বলো, কে কে ছিল এই ঘরে? এখানে কেউ ছিল না কাকামণি। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি এই ঘরে একটা পুরুষ মানুষের গলা পেয়েছি। বউ, সত্যি করে বলো, আমি তোমার কাকুমণি হই, আমাকে মিথ্যা কথা বলো না। বলো, কে ছিল এই ঘরে? কি বলছেন কি কাকামণি? ঠিকই বলছি। আচ্ছা বউ, তুমি ব্যভিচার করছো না তো? কাকামণি, সম্মান দিয়ে কথা বলুন। কি সম্মান দিয়ে কথা বলবো? কি সম্মান দিয়ে কথা বলবো আমি? এই ঘর থেকে আমি পুরুষ মানুষের গলা পেয়েছি, এবার বলো সে কে? অনেক রাত হয়েছে, মামা ঘুমোচ্ছে, এখন এভাবে ঝগড়া করো না। হ্যাঁ, আর তুমি তো আগে এরকম ঝগড়াঝাটি করতে না, এখন এত অধৈর্য হয়ে গেছো কেন? তুমি তো সবটাই জানো বাবা। হ্যাঁ জানি, আর জানি বলেই বলছি যে তুমি এই মেয়েটিকে বিয়ে করে নাও। তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে বলবে না যে তুমি দাদার সঙ্গে কথা বলছিলে। দীর্ঘ 20 বছর ধরে দাদা পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত, কথা বলার কোনো ক্ষমতাই দাদার নেই। কি হলো এবার বলো, তুমি কার সঙ্গে কথা বলছিলে? কাকামণি শুনুন আমার কথা। আমি বুঝে গেছি, তুমি ব্যভিচারী হয়ে গেছো। কি বলছো কি বাবা? হ্যাঁ, বিয়ে করে নাও যত তাড়াতাড়ি পারো। দেখো,
এই পাড়ার সবাই জেনে গেছে যে মেয়েটি আমাদের বাড়িতে আছে। সবাই এই কথাও জেনে গেছে যে মাম্মাম মেয়েটিকে মা বলে ডাকে। আর মাম্মাম যাকে মা বলে ডাকে সে তো মাম্মামের বাবার স্ত্রী। এই সমীকরণটা সবাই করবে, তাই না? আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আসলে পাগল অসুস্থ স্বামীতে তুমি সুখী নও। তাই তুমি ব্যভিচার করছো। মুখুজ্জে পরিবারের বউ হয়ে তুমি ব্যভিচার করছো। দাঁড়াও, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। কাকামণি, কাকামণি শুনুন। কাল থেকে পরাশকোলের সবাই জানবে যে মুখুজ্জে বাড়ির নতুন বউ ব্যভিচারী। কাকামণি, কাকামণি, ওসব ভাবনা ছেড়ে এসো, খাবে এসো। এই মেয়েটি সারাদিন আমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করে, খেটে খুঁটে রান্না করেছে আমাদের জন্য। চলো খাবে, চলো। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। দরকার হলে বাবার সঙ্গে আমি কথা বলবো তোমাদের বিয়ে নিয়ে। এই বাড়িতে মেয়েটিকে থাকতে হলে ওর তো একটা পরিচয় লাগবে। নইলে পাড়ার সবাই আঙুল তুলবে, খারাপ কথা বলবে। সেটা আমি চাই না। আর এই বাড়িতে থাকতে হলে ওর একটাই মাত্র পরিচয় হতে পারে, সেটা হচ্ছে তোমার স্ত্রী। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তার কারণ আমি তোমাকে ভালোবাসি না, বুঝলে? আমি অন্য কাউকে ভালোবাসি। আপনি অন্য কাউকে ভালোবাসেন, আর আমি এটা আপনি কি করলেন বাবা? এটা আপনি কি করলেন? আপনার জন্য আমাকে এরকম একটা অপবাদ শুনতে হচ্ছে। আমি তো কাউকে বলতে পারছি না যে আমি যে আপনার সঙ্গে কথা বলছিলাম। আমি এখন কি করব? কি করব বাবা? আমি কি করব? যাই হয়ে যাক বৌমা, আমার ছেলের দিব্যি রইল। কেউ যেন না জানে আমি সুস্থ। যদি কেউ জানে তাহলে কিন্তু আমিও মরব, আমার ছেলেও মরবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও খেতে দাও। হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকাও। কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যাও না, যাও। আপনি খাবেন না? আমি আসছি একটু পরেই। শোনো, তুমি সত্যি কেমন মেয়ে আমি জানি না। জালান যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে কোনো ভদ্র পরিবার তোমাকে বাড়ির বউ করবে না। কিন্তু যেহেতু মাম্মাম তোমাকে মা বলে ডেকেছে, তাই
আমরা তোমাকে অস্বীকার করতে পারি না। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে, বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে, বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ফাঁদে পড়েছে চতুর সিংহে, এবার ফাঁদে পড়েছে। বড় গর্জন না? দেখো এবার তোমার কি করি। এখন তো খেলা আরো ঘুরে গেল। এবার পরাশকোলের লোকে জানবে মুখুজ্জে বাড়ির বউ ব্যভিচারিণী। তাই গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যা করলো। গল্পটা এবার দারুণ জমে যাবে। কি হলো? কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, দাদার ঘরের সামনে। কেন? ওখানে কি করছিলে এতক্ষণ? নিশ্চয়ই আড়ি পাচ্ছিলে। জানো, দাদার ঘরে বৌমা অন্য পুরুষ মানুষের সঙ্গে কথা বলছিল। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। বৌমা তো দাদাকে নিয়ে ঘরের দিকে চলে গেল। আমার কেন জানি না সন্দেহ হলো। তুমি নিচে নেমে যাবার পর আমি আস্তে আস্তে গিয়ে দাদার ঘরের সামনে দাঁড়ালাম। দরজার সামনে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম। শুনতে পেলাম বৌমা কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলছে। আমার তো মনে হলো ঝগড়া করছে। ঠিক কি কথা বলছিল আমি শুনতে পাইনি, তবে এটা আমি শিওর যে বৌমা কোনো পুরুষ মানুষের সঙ্গেই কথা বলছিল। বাবা, এইরকম চরিত্র? হ্যাঁ, ওই মেয়ের পেটে পেটে এত দুটো পয়সা হাতে এসছে কি আসেনি, অমনি ঘরে পুরুষ মানুষ ঢুকিয়ে দিয়েছে। কি হবে এবার? পরাশকোলের মালকিনে মুখ দেখানোর অবস্থায় তো থাকবে না। ছাড়ো ছাড়ো, যা করার আমি ঠিক করে নেব। তোমায় কিচ্ছু করতে হবে না, এটা মেয়ে মানুষদের কাজ, মেয়েরাই করবে। 12 ভাতের এই মেয়েদের কি করে ঠিক করতে হয় সেটা মেয়েরাই জানে। কি? হ্যাঁ গো হ্যাঁ, কোনো চিন্তা করো না। এমন মুখে কালি লেপবো না যে সারা পরাশকোলে ঢিঢি পড়ে যাবে। ওই মেয়ের তখন মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। গলায় দড়ি দেবে,
খুব এসছিল না আমাদের পায়ে পা দিয়ে ঝগড়া করতে? দেখ এবার কেমন লাগে। চলো, অনেক রাত হলে এবার শুতে যাই। আজ আমরা নিশ্চিন্তে ঘুমো। কেন? কেন মানে, কাল সকালে সবাই জানবে যে মুখার্জি বাড়ির নতুন বউয়ের ঘরে অন্য পুরুষ মানুষ ঢুকেছে। এই তো আমার মাম্মাম একদম তৈরি। এবার মাম্মাম স্কুলে যাবে। মা, তুমি আমাকে আজকে গাড়ি করে স্কুলে পৌঁছিয়ে দেবে? কিন্তু বাবু, আমার তো বাড়িতে অনেক কাজ আছে। দেখ, আমাকে রান্না বান্না করতে হবে, তোর বাবা অফিস যাবে, তোর বাবার অফিসের জামা কাপড় ইস্ত্রি করে দিতে হবে, তোর দাদু অফিসে যাবে, তাকে খেতে দিতে হবে। আমি ওইসব যাই না, আজকে তোমায় আমায় স্কুলে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, ব্যাস। শোনা মেয়ে আমার, বায়না কর না বাবু। না না না, তোমাকে আমায় স্কুলে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু মাম্মাম তুই কিন্তু খুব জেদি হয়েছিস। দাঁড়া, আমি একটু চুলটা আসছি নি। হ্যাঁ, দাঁড়াও মা। কি বাবা? মা, তোমাকে খুব সুন্দর লাগছে। পাকা মেয়ে। কই গো মামা, তোমার হলো? চলো চলো, এই ব্যাগটা আমি গাড়িতে তুলে দিই। চলো 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 চলো। না, আজকে তুমি আমায় স্কুলে নিয়ে যাবে না, আজকে মা আমায় স্কুলে নিয়ে যাবে। ও মা নিয়ে যাবে? তাহলে তো ঠিকই আছে, খুব ভালো কথা। তাহলে মাই নিয়ে যাক। এই না, হ্যাঁ দাঁড়াও, বোতলটা দিয়ে দিই। যাও। কি ব্যাপার মাম্মাম, তুমি কোথায় যাচ্ছ? দেখছো না আমি স্কুলে যাচ্ছি? জানো বাবা, আজ মা আমাকে স্কুলে নিয়ে যাবে। শিবু, মাম্মামকে নিয়ে তুমি গাড়িতে যাও। দাও ব্যাগটা দাও। চলো মামা, চলো। তুমি মাম্মামকে স্কুলে নিয়ে যাবে না, তার কারণ সবাই জানে যে মাম্মামের মা নেই। তুমি যদি মাম্মামকে নিয়ে যাও তাহলে সবাই প্রশ্ন করবে যে তুমি কে। তার কারণ মাম্মাম তো তোমাকে মা বলে ডাকবে। আমি তাই চাই না যে তুমি মাম্মামের সঙ্গে স্কুলে যাও। বাহ, মাম্মাম ঘরে আমাকে সবার সামনে মা বলে ডাকতে পারে, কিন্তু অন্য কারোর সামনে যদি আমাকে মা বলে ডাকে তাহলে আপনাদের আপত্তি। দেখো সই, আমি তোমার ভালোর জন্যই বলছি, কিন্তু মাম্মাম যদি পৃথিবীর সবাই সামনে তোমাকে মা বলে ডাকে তাহলে তুমি কি বলবে ভেবে দেখেছো? কে হও তুমি আমার? কে হও তুমি এই পরিবারের? বলবে এই পরিবারের পুত্রবধূ, তোমার স্ত্রী।